তো অনেকভাবে খাইছেন। তো একবার আমি আজকে যে রান্না করে দেখাবো এভাবে করে খেয়ে দেখেন, তো কিন্তু খুবই মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ক্ষেত থেকে একদম টাটকা ভেন্ডি আমি তুলতেছি, আজকে রান্না করে দেখাবো মজাদার একটা। তো ভেন্ডির ক্ষেতটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কতগুলো ভেন্ডি। তো প্রতিদিন আমাদের ভেন্ডি ওঠে, তো আমরা প্রত্যেকটা মুহূর্তেই নতুন নতুনভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করি। সো আজকেও দেখাবো আপনাদের নতুনভাবে। চলে আসলাম, কড়াই বসে দিলাম, এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন একটু বড় সাইজের করে করে আমি দিচ্ছি, মানে দেখা গেছে যে এক কোয়ারে দু ফালটা করে। তো এটা খেতে খুব ভালো লাগে। স্বাদ মতো লবণ, হলুদ, এখানে আদা রসুন বাটা দিচ্ছি, জিরে বাটা। আপনারা কিন্তু এখানে মরিচ পাউডারটা বাদ দেবেন, তাহলে কালারটাকে সুন্দর আসবে, একদম হলুদ সবুজ হয়ে। তো মশলাটাকে কষানোর জন্য করে এখন আমি দিয়ে দিলাম পানি। তো পানি দিয়ে আমি এই মশলাটাকে এখন সুন্দরভাবে বেশ কিছুক্ষণ কষা নেব, 3 থেকে 4 মিনিটের মতো। তো এভাবে কষানো হয়ে গেলে তেলের উপর উঠে গেছে, দেখতেই পারছেন। তো তেলের উপর যখন উঠে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আজকে ডাল দিয়ে ভেন্ডি রান্না করব। তো আমি প্রথমে ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে আগে থেকে আমি ভিজে রাখছিলাম, ধুয়ে ক্লিন করে রেখে দিচ্ছি। আর দেখাইলাম তো প্রথমেই যে আমি ক্ষেত থেকে ভেন্ডি তুলে নিয়ে আসছি। তো ভেন্ডিও অলরেডি আমার এই ফাঁকে কাটা হয়ে গেছে মশলা কষাতে কষাতেই। তো আমি ডালটাকে সুন্দরভাবে মশলার সাথে কষা নিলাম, দেখো একদম ভাজা ভাজা করে, এটাও একদম তেলের উপর উঠে গেছে। তো এভাবে যদি করে নেন তাহলে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো তারপরে এই মুহূর্তে আবার আমি দিয়ে দিলাম ভেন্ডি দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে ভেজে নিলাম ডালের সাথে। পাশের চুলাতে আমার গরম পানি আছে, তো আমি এখানে কিন্তু গরম পানি অ্যাড করব। আপনারা চাইলে গরম পানি অ্যাড করবেন, বাট ঠান্ডা পানির টেস্ট কিন্তু অন্যরকম হয়, আর গরম পানির টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তো সবসময় চেষ্টা করবেন যে গরম পানি দিয়ে তরকারি রান্না করার জন্য, আমি সবসময় তাই করি। তো এখন আমি গরম পানি এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। তো এভাবে যদি ভেন্ডি ডাল রান্না করেন অনেক ভালো লাগে। ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিলাম। ঢাকনাটা তোলার পরে দেখো ডালটাও কি সুন্দর একটু সিদ্ধ হয়ে এসেছে। ডালটা কিন্তু একদম নরম হবে না, ডালটা শুধু দু ফালটা হবে। যদি এক ফালটা ডাল হয় তাহলে হয়তো বা আপনার একটু সিদ্ধ হলেই হবে, আর আমার এটা হলো আস্ত ডাউল, তো এই জন্য দু ফালটা হলেই হবে। তো এভাবে যদি ডাল আর ভেন্ডি রান্না করা হয় একদম মিনিশে শেষ হয়ে যায়। আমি যতটুকু রান্না করছি একবেলা আমাদের এনাফ, একদম শেষ হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, আর বেশি বেশিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। যখন এই ভিডিওটা আপনারা ইউটিউবে পাবেন তখন ইউটিউব চ্যানেলটাকে সার্চ করুন। নামানোর জাস্ট কয়েক মিনিট আগে ধনের পাতা আর এরকম বড় করে টমেটো দেবেন, একদম কষি করবেন না, টমেটোটা গলাবেন না, তাহলে টক পুরো বেশি একদম টেস্ট অন্যরকম খারাপ করে ফেলে দেবে। নামানোর আগ দিয়ে এভাবে দিলে পরে টকটাকে সুন্দরভাবে একটা ব্যালেন্স রেখে দেবে। তো আমার তরকারিটা হয়ে গেল, জাস্ট আমি এখন এটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। সো সবাই ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।